সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করব। পাকা টমেটো কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবে একদম স্বাদ অটুট রেখে, সেই রেসিপিটা আজ আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে টমেটো সংরক্ষণ করলে রান্না করার পর মনে হবে যে আপনি এইমাত্র গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করেছেন। একদম স্বাদ একই রকম থাকে। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমি এখানে ৫-৬টার মতো নিয়েছি টমেটো বড় দেখে। আর এগুলোকে আমি কেটে নিব এখন। আর অবশ্যই কাটার আগে টমেটোগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন উপরের যে শক্ত অংশটা ছিল আমি ওটা ফেলে দিলাম। এখন হচ্ছে এগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আমি আরো একটা টমেটো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। তো এখানে প্রায় 2 কাপের মতো টমেটো কুচি হয়েছে। এখন আমি একটা পাত্রের ভিতর টমেটো কুচিগুলোকে তুলে নিচ্ছি। চলে যাব পরের স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প পরিমাণে ব্যবহার করলেই হবে। এখন এই সরিষার তেলের ভিতরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা। এখানে আমি 2 চা চামচ ব্যবহার করেছি। 2 কাপ টমেটোর জন্য 2 চা চামচই যথেষ্ট। এখন নেড়েচেড়ে টমেটোগুলোকে একটু রান্না করে নিতে হবে। টমেটোগুলো যখন ঠিক এরকম রান্না হবে, একদম গলে যাবে না, আবার একদম শক্তও থাকবে না। ঠিক ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অফ করে দিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। যখন টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা আইস বক্স নিয়েছি। এখন এই আইস বক্সের ভিতর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি, আমি একটা চামচের সাথে দিয়ে দিচ্ছি। তো সবগুলো টমেটো আমি ঠিক এইভাবে ভরে নিব। এরপর এই আইস বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 10-12 ঘন্টার জন্য। সামনে আসছে রমজান মাস, এভাবে সংরক্ষণ করে কিন্তু আপনারা চাইলে রমজান মাসে অনেক কাজে ব্যবহার করতে পারেন। আর যে কোনো খাবারে কিন্তু টমেটো দিলে স্বাদটা আরো একটু বেড়ে যায়। তো যাই হোক, আমি 10 ঘন্টা পর প্রায় এটাকে বের করে নিয়েছি। এটা কিন্তু এখন বরফ হয়ে গিয়েছিল। আমি বের করে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট রাখার পর দেখা যাবে যে একটা ছুরি দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু এগুলো উঠে আসবে খুব সহজেই। এরপর আমি একটা বক্সে ভরে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে কোনো বক্সে বা কোনো পলিথিনে ভরে রাখতে পারেন। আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে বের করে এটা রান্না করতে পারবেন। এটার স্বাদ কিন্তু একদম ভালো থাকে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।